কাকা, আমি সেই উদ্দেশ্যে বলিনি। আসলে মানুষের কাজের সম্পর্ক তো তার আয় রোজগারের সাথে, তাই। না, ঠিক আছে ঠিক আছে, তুমি ঠিকই বলেছো বাবা, কিন্তু আসলে হয়েছে কি, আমার দেরি হওয়ার পেছনে অন্য একটা কারণ আছে। কি কারণ? আমার হাসি খুশি মুখ দেখে একটু আন্দাজ করতো মা। মুখ দেখে আন্দাজ করা কাকা খুব কঠিন কাজ। তোমার মুখ দেখে আমি কিছুই আন্দাজ করতে পারছি না। যায়, বোঝা যায় রে মা, বোঝা যায়। বাবার মুখ তো সন্তানের সুসংবাদেই সবসময় হাসি খুশি থাকে। তার মানে দেবশ্রী আসছে? হ্যাঁ, ভগবানের কৃপায় কালদিন পরেও চলে আসবে। তাহলে তো ভালোই হলো, গল্প করার একজন সঙ্গী পাওয়া গেল। আমি সঙ্গী বলছিস কি? ও তো ঘরটাকে আলো করে রাখবে, ভরিয়ে রাখবে। চল 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 চল, খেতে বসি, ক্ষুধা লেগেছে। আপনি আমার এখানে কেন এসেছেন? কেন এসছি বোঝেন না? হেয়ালি না করে যা বলার স্পষ্ট করে বলুন। বলার জন্য তো এসছি কাদের মোল্লা। তোমার দিন ঘনে এসছে, তোমার প্রতিটি পাপ প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে তোমার সামনে। কি বলছেন এসব? ঠিকই বলছি, বিপদ চারিদিক থেকে আষ্টে পিষ্টে ধরবে তোমাকে। বাঁচার কোনো পথ নেই কাদের মোল্লা। বিপদ বন্যার মতো ধেয়ে আসছে তোমার দিকে। এমন একটা স্বপ্ন আমি কেন দেখলাম? আমি সত্যি কি অনেক পাপ করেছি? আমার কর্মের কি কোনো পুণ্য নেই, কল্যাণ নেই, নাকি স্বপ্নের ব্যাখ্যাটাই উল্টো? এমন একটা স্বপ্ন আমি কেন দেখলাম? শোনেন, কাকে চাই? আমার তো একজনই আছে, ওই গণক ঠাকুরের চাই। বাবা ধ্যানে আছেন, একটু পরে আসুন। একটু পরে এসে লাভ কি? দরকার হলো আমার এখন। যাই, গণক ঠাকুরের ধ্যানটা ভাঙ্গাই। আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন। সীমানা ছাড়িয়ে যাচ্ছেন মানে? কাকে আপনি সীমানা দেখান?
জানেন আমি কে? আমাকে আপনি সীমানা দেখান। ভাইজান, আপনি আমাকে সীমানা দেখেন না, বেশি বাড়াবাড়ি করলে আমরা কিন্তু আপনাকে একবার সীমানার বাইরে বের করে দেব। সোহাগ, হাঙ্গামা কিসের? ওনাকে নিয়ে আসো। আসেন। হাঙ্গামা কিসের জানেন না? এতদিন জানতাম গণক ঠাকুর শুধু সাধনাই করে, এখন তো দেখতেছি সে রীতিমতো মাস্তান বালাও শুরু করছে। আপনাকে একটা কথা বলি, আপনি মিথ্যে বলছেন। মিথ্যে বলা পাপের সামনে। আপনি কেন এসেছেন? কেন আসছে জানেন না? ও, যিনি আপনাকে পাঠিয়েছেন তিনি ভবিষ্যৎটা ভালো জানেন। ও, তাহলে আমার নেতা জিতে গেছে। মূর্খ, মূর্খরা সব সত্য সবসময় জানতে পারে। আপনি যান, যান। ও, বুঝছি বুঝছি, তাহলে আমাদের জিতে গেছি তো। এই রিক্সা, যান, আপনি যান বাবা, যান। ঠিক আছে। যান, যান। এদিকে আসুন, যান। বসুন। কোন দুঃখে যে চেঙ্গি ছেলে বিয়ে করছিলাম, এত যদি রং ঢঙের শেষ নাই। নেতার সঙ্গে নৌকা বাইচ দেখার আমন্ত্রণ পাইছে, তারপর থেকে মুখে করে পলিশ মারা শুরু করছে। কার কোন নজরে পড়ে আল্লাহ জানে। আগে জানলে তো বাপের বাড়ি পাঠাই দিতাম। কি হলো? এমন জেল্লা মারতেছো, সবাই থেকে আ করে তোমার দিকে তাকায় থাকবে। একটু পালিশ পুলিশ করা কম করো লাজুকলতা। কেন? না, তোমার এই অবস্থায় দেখলে তো মাইছে তোমার দিকে আ করে তাকায় থাকবে, আর গপা গপ মাইছের মুখের মধ্যে মাছি ঢুকবে। আপনি মনে হয় আমাকে একটু টিটকারি মারছেন। সি সি, টিটকারি মারবো কে? তোমার যে অবস্থা, মুখে এরকম প্লাস্টার লাগাইছো, পরে মুখে ছাল বাকল উইটা গেলে নেডি কুত্তার মতো হয়ে না যায়, এটা ভাবতাছি। কি? আপনি এত বড় কথা বললেন? সরি সরি, উদাহরণটা একটু বেশি করা হয়ে গেছে, কিছু মনে করলাম। তো গণক ঠাকুর কি বলেছেন? যা সত্য তাই বলেছেন। ঠিক বুঝলাম না। মানে আমরাই জয়ী হব। উনি কি এই কথাই বলেছেন? উনি যা বলেছেন তার অর্থ তো। আমি অর্থ জানতে চাইনি, কি বলেছেন সেটা জানতে চাচ্ছি। তিনি বলেছেন নেতাই জানেন খেলার ভবিষ্যৎটা কি। স্যার, বাইরে কাশিম মাঝি এসছে। ওকে এখানে পাঠিয়ে দাও। ঠিক স্যার। হ্যাঁ বাচ্চু, জি। সময় তো নেই, তুমি রেডি হয়ে এসো, যাও। জি নেতা। আসসালামু আলাইকুম। তার মানে গণক ঠাকুর বুঝতে পেরেছে যে নৌকা বাইচ নিয়ে আমি একটা জটিল খেলা খেলব। জি ভাইয়া, জি জি, এখানকার কলেজ অনেক ভালো, আপনি কোনো টেনশন করবেন না, প্রিয়া এখানে ভালোই থাকবে। জি ভাইয়া, জি আপনি পাঠিয়ে দেন। না না, আপনি কোনো টেনশন করবেন না। জি ভাইয়া, আচ্ছা রাখছি, খোদা হাফেজ। আরে ওকে স্যার, নৌকা বাইচ তো দেরি আছে। হ্যাঁ হ্যাঁ, সকালে রাখলাম যে। সেটা আমি জানি, তার আগে কিছু জরুরি বিষয় আছে, সেগুলো নিয়ে আলাপ আলোচনা করা দরকার। জরুরি বিষয়? হ্যাঁ বলুন। না মানে গণক ঠাকুরের হঠাৎ করে অনুভবের কাছে আগমন, কাদের মোল্লার নৌকা বাইচের নিমন্ত্রণ, দেবেশ মাস্টারের হত্যা, এমনকি জুটমিল বিষয়ে হারুনের প্রচারণা, সব কিছু মিলিয়ে আমি কেমন যেন একটা পরিবর্তনের আভাস পাচ্ছি। পরিবর্তন কিনা বলতে পারবো না, তবে
আমার মনে হচ্ছে কিছু একটা ঘটবে। ঘটনা যাই ঘটুক, আমরা যদি ক্যালকুলেশন করে চলতে না পারি তাহলে তো বিপদ হবে। আসলে সবকিছুর মূলেই হচ্ছে অনুভব। আপনি যদি খুব তাড়াতাড়ি অনুভবকে মুক্ত করতে না পারেন তাহলে শক্ত হয়ে দাঁড়াতে পারবেন না, আর কোনো ক্যালকুলেশন মতো চলতেও পারবেন না। আপনি ঠিকই বলেছেন উকিল সাহেব। গণকের কথা যদি ঠিকই হয় তাহলে আমার মনে হয় কামিং ওয়ার্কিং ডেতে একটা ব্যবস্থা হয়ে যাবে। তাই যেন হয় উকিল সাহেব, তাই যেন হয়। খবর কি কাশেম মাঝি? খবর তো খুব ভালো নেতা। ভালো? কার জন্য ভালো, আমার না চৌধুরীর? এই ডকি কর নেতা, এই কাশেম মাঝি কখনো হারে নাই, ইনশাল্লাহ হারবেও না। জোর করে হারা খুব কঠিন, তাই না কাশেম? দেখো, বারবার জিততে জিততে আমি ক্লান্ত। দু একবার না হারলে কি প্রতিপক্ষের সঙ্গে খেলা জমে? জমে না। এই ডকি কর নেতা, আমি তো বুঝতে পারতেছি না। তোমার জন্য না বোঝাটাই স্বাভাবিক। যারা সারাক্ষণ জেতে তাদের ইচ্ছে করে হারাটা কঠিন। এই কঠিন কাজটাই তোমাকে এবার করতে হবে। গতবার নৌকা বেচে জেতার জন্য তোমাকে আমি কত টাকা বকশিশ দিয়েছিলাম? 10,000 টাকা নেতা। এবার তোমাকে আমি দিলাম 20,000 টাকা, কিন্তু এবার নৌকা বাইচে তোমাকে হারতে হবে। আরেকটা কথা, এই ঘটনাটা কেউ যেন না জানে, ঠিক আছে? যাও। ছোট ভাই, আবার তোমরা মন মরা করে বসে আছো? আরে সারা শহরে মানুষ যেখানে আনন্দ ফুর্তি করছে সেখানে তোমরা মনে আনন্দ না থাকলে জোর করে আনন্দ করা যায় না। আহা, এমন কি হয়েছে যে মনে আনন্দ নেই? আপনাকে বলেছি তো, আমাদের বড় ভাই মুন্না ভাই জেলে। আরে মুন্না ভাই জেলে তো কি হয়েছে? এক মুন্নার লোকান্তরে লক্ষ্মণটু ঘরে ঘরে। মুন্না নাই, মন্টু ভাই আছে। আপনি আর সে কি এক? আপনি জীবনেও মুন্না ভাইয়ের মতো হতে পারবেন না। পারিব না এ কথাটি বলিও না, আর কেন পারিব না তাহা ভাবো একবার। শোনো, মুন্না ভাই যা পারে আমি তো অবশ্যই পারবো। তুমি আমার সঙ্গে কিছুদিন মিশে দেখো, মিশলে বুঝবা এই বড় ভাই কি পারে। আপনি কি পারবেন আপনি নিজের ভুল স্বীকার করতে, নিজের ভুলের জন্য প্রায়শ্চিত্ত করতে? কেন পারবো না? অবশ্যই পারবো। আরে দেখো না, নামে নামে মিল আছে। ওটা হচ্ছে মুন্না, এটা হচ্ছে মন্টু। তবে কথা কি ছোট ভাই, সবাইকে যে সব কিছু পারতেই হবে তার কিন্তু কোনো মানে নেই। এই যে ধরো, সারা শহরের মানুষ আনন্দ ফুর্তি করছে, কিন্তু তোমরা কি পারছো আনন্দ ফুর্তি করতে? না। শোনো, সে একটা কিছু পেরেছে, আমি সেটা পারিনি, এটা কোনো অপরাধের না। কিন্তু সবাই যা পারে তা করতে না পারাটা অপরাধী। উদাহরণ দিই, ধরো যে ও গাছে উঠতে পারে, তুমি পারো না, এটা কোনো অপরাধের না। কিন্তু সবাই পোশাক পরতে পারে, তুমি পারো না, এটা কিন্তু ভয়ানক অপরাধ। যাই হোক, এক কাজ করো, ওই আমি তোমাদেরকে 100 টাকা দিচ্ছি, তোমরা এটা নিয়ে খোলাখার দোকানে যে 1 কেজি গরম জিলাপি কিনে রিক্সায় উঠে খেতে খেতে নৌকাবাজ দিতে যাবা। ধরো। আরে নাও না। এই শোনো, বড় ভাইয়ের মনে কষ্ট দেওয়াটাও কিন্তু এক ধরনের অপরাধ। নাও, যাও যাও। আমি যে কোন কিসিমের বড় ভাই এটা কিছুদিন পর তোরা টের পাবে। এত দেরি করে, এতক্ষণ ধরে যে কি সাজে বুঝি না। এই লাজুকলতা, তাড়াতাড়ি করো। এমন সাজ দিতেছ তো মনে হয় যে মানুষের নৌকা পাইস না, তোমারও দেখতে আইবো। হাই হাই করছো কি? আরে তোমারে দেখে তো 10 জনে 10 রকম কথা কইবো। 10 জনে 10 রকম কথা বলবে মানে? মানে বদনাম করবো। বদনাম করবে মানে? আমি কার সাথে কি করছি যে মানুষ আমার বদনাম করবে? আপনি সবকিছুতেই খালি। আরে আমি কই কে হে বুঝে কি?
আমি কি তোমার বদনামের কথা কইছি? তুমি এই রকম কাপড় চোপড় পরে যদি যাও গয়না ময়না লাগাই তাহলে মানুষ তো আমার কবে যে ঘুষখোর পুলিশ। আহা, আপনি যেন আগে আর ঘুষ খাননি। তোমারে বিয়ে করার পর তো আর ঘুষ খাই না। যাও মানদার একটু কমায় একটু যাও। ইস, কেন যে পুলিশকে বিয়ে করতে গেলাম, এখন একটু মন মতো সাজতেও পারি না। তুই কি কইস? কেন যে শালার পুলিশের চাকরি নিতে গেলাম, কাস্টমসের চাকরি নিতাম কত ভালো আসিল। হ্যালো, আয় হায়, লাঠি খেলা শুরু হয়ে গেছে। আসতেছি, আমি এক্ষুনি আসতেছি। এই লাজুক লাদা, মানলা মারা কমান লাগবে না। এই শোনো, চৌধুরী সাহেব, আমাদের হাতে একদম সময় নেই, দেরি হয়ে যাচ্ছে। শুনলাম যে মাত্র লাঠি খেলা শুরু হয়ে গেছে। তাই নাকি? তাহলে তো দেরি হয়ে গেল। অধরা, অধরা। জি ভাইয়া। এই নাও ভাইয়া, এটা রাখো। কি এটা? আর রাখো না। এত করে বলছে নাও না। আচ্ছা, কি জিনিস আছে জানলে তো দোষ নেই। এটা আজমিরি সুতা। ওস্তাদজি সব সময় কাছে রাখেন এবং তিনি বলেন কোনো কাজে যাওয়ার আগে যদি এটা সঙ্গে রাখা হয় তাহলে সেটা কামিয়াব হয়। রাখো। তোদের ভাব দেখে মনে হচ্ছে আমি যুদ্ধ করতে যাচ্ছি। ঠিক আছে অধরা, প্রীতি, চলি। দোয়া করো যেন এই পরিবারের সম্মানটা থাকে। চলো। হ্যাঁ, চলো। অনুভব, বাইস মনে শুরু হয়ে গেছে। কি করে বুঝলেন? মাইকে তো লাঠি খেলার আওয়াজ পাচ্ছি না। তাহলে মনে ব্রেক নিয়েছে। আমার মন তা বলছে না। জানো অনুভব, এবার ওই হার্ট পয়েন্ট থেকে শুরু করে মতিন সাহেবের ঘাট বন্ধ শুধু মানুষ আর মানুষ। তাহলে তো অনেক লোক। হ্যাঁ, আর সে কারণে ওই অ্যানাউন্সার ধরে মুভ করতে হচ্ছে। হার্ট পয়েন্টে সবাই চলে গেছে। এত বড় একটা উৎসব, অথচ আমি যেতে পারলাম না। আপনি তো চাইলে যেতে পারতেন, এখন তো সময় আছে, আপনি প্লিজ যান না। আরে না না, কি বলছো তুমি? তোমাকে একা ফেলে রেখে আমি উৎসবে যাব? না না, আমি একদম ঠিক আছি, বরং আপনি পাশে থাকলে ভাই অনেক সাহস পাবে। শোনো অনুভব, তুমি বোধহয় জানো না, তোমাদের ওই মিলে 15,000 কর্মচারী ছিল। তারা সবাই কিন্তু শহরের মানুষ, তারা সবাই কিন্তু উৎসবে যোগ দেয়। তারা যখন মিলের মালিক আকাশ সাহেবকে দেখবে তখন তার পক্ষে জয়ধ্বনি না দিয়ে পারবে? কিন্তু ওরা যদি কাদের মোল্লার দিকে জয়ধ্বনি দেয়? শোনো অনুভব, একটা কথা মনে রাখবে, শ্রমিকরা কখনো বেঈমান হয় না, নিমও খারাপ হয় না।
কিরে এরম চোরের মতো চুলবুল করে কি দেখতিস এটা? চুলবুল? হ্যাঁ চুলবুল কি? হ্যাঁ চুলবুল কি? তুই হলো ঝানু চোর আর চুলবুল বুঝিস রে? ওই দেখো টাকা ওই জন্য মাইকিং হচ্ছে না, হ্যাঁ ওর পাশেই দেখ হচ্ছে ই হচ্ছে লাঠি খেলা হচ্ছে। ওই লাঠি কেন নিয়ে এসে তোর মাথার পর কেন বাড়ি দিলি সব মিথ্যে কথা সত্যি হয়ে যাবে। হ্যাঁ তাই না? এই থানার ওসি আমাকে দেখলে ভয় চেয়ার থেকে উঠে দাঁড়ায়, আর তুই আমার সঙ্গে পাগলামি করবার চেষ্টা করছিস? এই তুই জানিস আমি কে? হ্যাঁ জানি তো, তোর সব কথা আমি জানি। সব কি কি জানিস? তোর বাটপারের কথা, তুই একটা বাটপার। এই কথাগুলো আমি লোকজনের মাঝে চেঁচা চেঁচা কয়া দেবো। খবরদার খবরদার মুখ খুলবি না, আর তুই এখান থেকে ভাগ, যা সর এখান থেকে। কলি ভাগা যায় নাকি? হ্যাঁ দে 10টা টাকা দে। কেন 10 টাকা দিয়ে কি করবি? 10 টাকা দিয়ে খেতে লাগেছে রে, ফুলা রুটি খাবো, ফুলা রুটি খাবো। দে। তুই ফুলা রুটি খাওয়া মাল না, আমি কিন্তু ঝুলা রুটি খাওয়া মাল। আমার সঙ্গে ঝামেলা করলে উল্টো 20 টাকা রেখে দেবো, ঠিক আছে? এখন ভাগ ভাগ। ও উল্টে 20 টাকা রাখবো না? তুই তো দাঁড়া, ও যে ভাই কি করছে না মঞ্চু মঞ্চু, ওই জায়গায় তোর বাদ পাড়ের কথা আমি এখনই যাই সবাক কয়ে দিচ্ছি। ভাই দাঁড়া 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 ভাই দিচ্ছি। দে 10 টাকা নাই 20 টাকা রাখ ভাই। আর শোন, তোর মাইকে কিছু বলার দরকার নাই। হ্যাঁ তুই এখান থেকে সরাসরি চলে যা, অন্য কোথাও চলে যা। বল ভাই দিস তুই তাই না? ভয় আমি পাইনি, আমার আসল পরিচয় শুনলে ভয়ে তুই থর 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 করে কাঁপবি। এই তুই কিডা কিডা? তুই? আমি হচ্ছি পাগল কিল করা ডাক্তার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি কিছু জানিও নি দেখেও নি, আমার এই টেয়া লাগবি না স্যার, আমি আসি স্যার। সালাম আলাইকুম। কই যাস? তাই স্যার আমার বাড়িতে হাতে কি ইনজেকশন দেওয়ার একটা সিরিঞ্জ আছে, এটা পুশ করলে তুই ফুল ভালো হয়ে যাবে। আমি এমনি ভালো হয়ে গেছি স্যার, আমার পুশ করা লাগবে স্যার। আমার সঙ্গে পাগলামি না? এই ওইটা পেছনে ছিল না? ছয় নম্বরটা আছে আছে, ওইটাও আছে। নমস্কার গুরুদেব। নমস্কার। তুমি উৎসবে যাওনি? যেতে গিয়েও ফিরে আসলাম গুরুদেব। কেন সুশান্ত? আপনাকে ছাড়া তো কোনোদিন কোনো উৎসবে যাইনি গুরুদেব, তাই ফিরে আসলাম। একা যেতে নিয়ে বিবেকে বাদ সাধল, তাই না? আসলে তোমাদের ভালোবাসায় আমি ঋণী সুশান্ত, কিন্তু আমি যে নিয়তির হাতে বন্দী। নিয়তির অমঙ্গল ছায়া আমাকে। থাক গুরুদেব, এসব কথা বলে মনকে আর বিচলিত করবেন না। চলুন উৎসবে চলুন। প্রাণেই যেখানে আনন্দ নেই সেখানে উৎসবে যে কি লাভ বলো সুশান্ত?
রজব কাকা, আজকে শহরটা বেশ ফাঁকা, শুনশান, সবাই উৎসবে গেছে, তাই না? জি বাবা ঠাকুর। বাবা ঠাকুর, একটা কথা বলতাম। কে শুনতে চাও? নৌকা বাইচে কে জিতবে কে হারবে, এই তো? কিন্তু কিন্তু বাবা ঠাকুর, আপনি আমার মনের কথা জানলেন কেমন করে? বাবা ঠাকুর যে অন্তর্যামী। না রজব কাকা, অন্তর্যামী না। আমি এই সব সাধারণ মানুষের মধ্যে খুব সাধারণ একজন মানুষ, কিন্তু সোহাগ ছেলেটার অন্তর এতটাই স্বচ্ছ, যার ভিতরে কি কথা বলছে সব মুখে চলে আসে। আপনি ঠিকই বলেছেন বাবা। দেখো সোহাগ, সব কিছুর ভবিষ্যৎ আগের থেকে জানতে নেই। যুদ্ধে নামার আগে তুমি যদি জানতে পারো যে তোমার পরাজয় নিশ্চিত, তাহলে কি তুমি যুদ্ধে যাবে? না কনক ঠাকুর। খেলাটাও যুদ্ধের মতো, আগাম ফল জানলে খেলার কোনো মজা থাকে না। রজব কাকা, চলুন। বুঝলে অনুভব, কিছুদিন না টেনশন কমাতে পারছি না। প্রতিযোগিতার টেনশন কখনো কমানো যায় না। হ্যাঁ, তাই তো নিজের ভিতরে বড্ড বড্ড অস্থির লাগছে। অস্থির হবে না ওস্তাদজি, জয় আমাদের হবেই। হ্যাঁ, সে তো বুঝতে পারছি, কিন্তু প্রতিযোগিতা চলা অবস্থায় টেনশন কমে বলো? আচ্ছা, আপনি একটা কাজ করুন না, আপনি হাসপাতালের ছাদে চলে যান, ওখান থেকে পরিস্থিতি কিছুটা বুঝতে পারবেন। হ্যাঁ, সেটা অবশ্য তুমি খারাপ বলোনি। তুমি চলো, আমি গার্ড পুলিশকে বলছি, চলো। না না, আমার যাওয়াটা ঠিক হবে না। হ্যাঁ অনুভব, তুমি তো আর হাসপাতালের বাইরে যাচ্ছ না, চলো তো চলো। না ওস্তাদজি প্লিজ, আমি কোনো অতিরিক্ত সুবিধা নিতে চাই না, আপনি যান প্লিজ। তাহলে কি আর করা, আমি যাই তাহলে। ঠিক আছে। ভাবি, খুবই টেনশন লাগছে। কি হলো কিছুই তো জানতে পারছি না। আরে তোর ভাইয়া তো ফোনটা বন্ধ করে রেখেছে, জানবো কিভাবে? টেনশন লাগে বলতে। উকিল সাহেব তো জানতে পারতেন, তাই না? খুব ভালো লাগে দেখি। এই তোর ভাইয়ার ফোন। ভাইয়া ফোন করেছে, ধরো ধরো ধরো। না না, আমার খুব টেনশন লাগছে, তুই ধর। তুই আচ্ছা ধরো। হ্যালো, হ্যাঁ ভাইয়া, কি অবস্থা ওখানে? তুমি কোথায়? সত্যি? আচ্ছা ফোন রাখতেছি। ভাবি, আমরা জিতে গেছি। আমি না জানতাম, শিওর ছিলাম যে আমরা জিতবো। আচ্ছা আজকে কি করা যায় বলো তো?
ভাইয়া আসলে ভাইয়ার কাছে কি কি চাবো আমি? মানুষের বিজয় মিছিল নেমেছে, মানুষের ঢল আর ঢল, সব মানুষের সামনে আকাশ ভাই করে মাথায় তুলে বিজয় মিছিল করছে। ভাই অনেক খুশি, তাই না? হ্যাঁ, সবাই খুশি, কিন্তু তুমি? ভাইয়া কতদিন প্রাণ খুলে আসতে পারে না, আনন্দ করতে পারে না। আজ নিশ্চয়ই ভাইয়া আমি একটু হসপিটালে যাবো, তো অনুভব আছে ওখানে, আমি অনুভবের সঙ্গে দেখা করছি। আপনি মিছিল নিয়ে যান। হ্যাঁ, ঠিক আছে। ভাইয়া তুমি এখানে? হ্যাঁ রে, বাড়ি না গিয়ে সোজা তোর এখানে চলে এলাম। অনেকদিন তো আনন্দ আমাদেরকে স্পর্শ করে না, তাই আনন্দটাকে ভাগ করে নেওয়ার জন্য তোর কাছে ছুটে আসলাম। বাহ, দারুণ একটা কথা বলেছেন তো, একদম অনুভবে মনের কথাটা বলেছেন। কিছুক্ষণ আগে অনুভব বলছিল যে আপনার জয়ী মুখটা ওর দেখার বড় ইচ্ছে। ভাইয়া এই নৌকাবাজি জেতাটা আমাদের জন্য খুব দরকার ছিল। হ্যাঁ, ঠিক বলেছিস ভাই। আসলে অনেক জটিলতায় জিততে পারি এই আত্মবিশ্বাসটা তো হারিয়ে ফেলেছিলাম। এভাবে হেরে যাবো ভাবতেও পারিনি। দেখো বাচ্চু, খেলায় হার জিত থাকবেই, পরাজয়কে মেনে নেওয়ার ক্ষমতা থাকা উচিত। আসলে আমাদের নৌকা কিন্তু ভালোভাবে চলবে নিছিল, ওই শেষের দিকে এসে কাশিম মাঝির কি হলো ব্যাপারটা বুঝতেই পারলাম না। নেতা, আমার মনের মধ্যে একটা বিষয় ঘুরপাক খাচ্ছে। চৌধুরীর কাছে টাকা খেয়ে কাশিম মাঝি 2 নম্বরই করলো না তো? এই সমস্ত উল্টাপাল্টা কথা বলে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি করবেন না তো। আপনারা যান, আমাকে একটু রেস্ট রাখতে দিন। ঠিক আছে নেতা, আমরা তাহলে আসি। শোনো, কাশিম মাঝি আমার অত্যন্ত বিশ্বস্ত লোক, তাকে অবিশ্বাস করার কোনো কারণ আমি দেখি না। ঠিক আছে, আসি তাহলে। আসসালাম। তুমি একটা ফুলের দোকানে যাবে, গিয়ে খুব সুন্দর দেখে একটা বুকে কিনবে এবং তাড়াতাড়ি আসবে। ওকে স্যার, তাহলে আসি স্যার। বাবা ঠাকুর, আপনি কি কোনো বিষয় বিচলিত? বিচলিত না, চিন্তিত। একটা ভাবনা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। কি ভাবনা বাবা ঠাকুর? আমরা চোখ দিয়ে দেখি, দৃষ্টি সীমার মধ্যে যা কিছু পড়ে সবকিছু দেখি, তাই না? জি বাবা ঠাকুর, সবই তো দেখি। সবই দেখি, সত্যি কি দেখি? সত্যি তো দেখি বাবা ঠাকুর। চোখের দেখাই সব ঠিক না রজব কাকা? তাই যদি হতো তাহলে লক্ষ মানুষের সামনে আসল সত্যটা ধরা পড়তো। আপনার কথা ঠিক বুঝতে পারছি না বাবা ঠাকুর। লক্ষাধিক মানুষের সামনে নৌকা বাইজের যে খেলাটা হয়েছে সেটা প্রকৃত সত্য নয়, এর মাঝে একটা মিথ্যে লুকিয়ে আছে। কিন্তু মানুষ কেন এই মিথ্যে খেলাটা খেলে? নৌকা বাইচের ফল তো এমন হওয়ার কথা না। বাবা ঠাকুর, আমরা কিন্তু অন্ধকারে আছি, আপনার কথা কিছুই বুঝতে পারছি না। সেই অন্ধকারে আমি আছি। নেতা যদি ইচ্ছে করে নিজেকে পরাজিত করে, তার মানে
ভয়াবহ চক্রান্তের জাল পেতেছে সে, আর সেই জাল থেকে মুক্তির পথ আমাদেরকে খুঁজতে হবে। আসসালামু আলাইকুম। নৌকাবাজ প্রতিযোগিতায় আপনার দল প্রথম স্থান অধিকার করেছে, সেজন্য অভিনন্দন জানাতে এই ফুলগুলো নিয়ে এলাম। আপনি আমাকে যতটা খারাপ মানুষ মনে করেন, আমি কিন্তু ততটা খারাপ মানুষ নই। আরেকটা কথা, আমার জীবনের প্রতি মোড়ে মোড়ে প্রতি খেলায় প্রথমবার আমি কিন্তু হারি, কিন্তু তারপর শুধু জিততেই থাকি, জিততেই থাকি, জিততেই থাকি। এরপরে নৌকা বাইচে আমি যখন জিতব, তখন আপনি এটা কাদের মোল্লার নতুন কোনো ফন্দি না তো?